আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির ধারাবাহিক ক্লাসের ফিকহ অংশে সম্পূর্ণ নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। নতুন সিলেবাস অনুযায়ী ফিকহ অংশ থেকে মোট 6টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, যেখানে 4টির উত্তর দিতে হবে। প্রতিটার জন্যে নম্বর থাকবে 5 নম্বর করে, মোট 20 নম্বর। আমি ধারাবাহিকভাবে ফিকহ অংশ থেকে 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 15টি প্রশ্ন আয়ত্ত করতে পারলে আশা করি 20 নম্বর সহজেই তুলতে পারবেন। এবং নতুন সিলেবাস অনুযায়ী ফিকহ অংশ থেকে নম্বর তোলা খুবই সহজ হবে আশা করি। চলুন আমরা ভিডিওটা শুরু করি। আজকে আলোচনা করব কিতাবুল হাজ থেকে। কিতাবুল হাজের 1 নম্বর প্রশ্ন, আরিফুল হাজ্জা লগাতান ও শারআন। হজের আবেদনিক ও পারিভাষিক সংজ্ঞা দিন। সুম্মা অতঃপর বাইয়িন বর্ণনা করুন ফরাইদা ফরজসমূহ আল হাজ্জে হজের ও ওয়াজিবাতিহি এবং ওয়াজিবসমূহ মুফাসসালান বিস্তারিত। প্রথমে একটা সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে নেব, এরপর প্রশ্নের প্রত্যাশিত বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব এবং প্রশ্নের প্রত্যাশিত প্রতিটি বিষয় চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে রেফারেন্স সহ আলোচনা করার, যাতে করে প্রশ্নর আকার একটু ছোট হলেও যাতে বেশি নম্বর পাওয়া যায় এবং মনে রাখতে সহজ হয়। আল মুকাদ্দিমাতু, ভূমিকা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আল্লাযী, যিনি, জাআলা করেছেন, আল হাজ্জা হজকে, ফরিদাতান ফরজ, আলাল কাদিরিনা সমর্থবানদের উপর, অর্থাৎ যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলা তাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। কামা, যেমনি হবে, ক্বালাল্লাহু, আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ফিল কুরআনিল মাজিদ, পবিত্র কোরআন মাজিদে। ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, আলান নাসি, মানুষের উপর, লোকদের উপর, হিজ্জুল বাইতা, এই ঘরের হজ করা ফরজ করে দিয়েছেন। মানিস্তাতা, যাদের সামর্থ্য আছে, যারা সামর্থ্য রাখে, ইলাইহি সাবিলা, ওই ঘরে প্রবেশার পাথেয় উপকরণ যাদের আছে আল্লাহ তাআলা তাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। ওয়ামান কাফারা, আর যে অস্বীকার করল, ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, গানিয়ুন, অমুখাপেক্ষী, আনিল আলামিনা, দুনিয়াবাসীর থেকে। এটি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত। এখন আলোচনা করব হজের পরিচিতি নিয়ে। পরিচিতির মাঝে প্রথমেই পড়ে আবিধানিক অর্থ। আল হাজ্জু লগাতুন, হজের আবিধানিক অর্থ। লগাতুন শব্দের অর্থ হচ্ছে আবিধানিক অর্থ। মানাহু, হজের অর্থ। ফিল লগাতে, আবিধানিক। 1 নম্বর, আল কাসদু, অভিপ্রায়, ইচ্ছা। অল ইরাদাতু, ইচ্ছা পোষণ করা। আল জিয়ারতু, জিয়ারত করা। আল কাসদুল নুসুকে, কোনো অনুষ্ঠানের জন্য, আচার অনুষ্ঠানের জন্য অভিপ্রায়। এরপর আমরা পারিভাষিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আল হজ্জু, হজের, ইসতিলাহান, পারিভাষিক সংজ্ঞা। ইসতিলাহান শব্দের অর্থ হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। 1 নম্বর সংজ্ঞায়, ক্বালা, বলেন, সাহিবু, প্রণেতা, গ্রন্থকার, শারহুল বিকায়া, শরহে বিকায়ার গ্রন্থকার বলেন, আল্লামাতু উবাইদুল্লাহ বিন মাসউদিন আল হানাফিয়্যু রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা উবাইদুল্লাহ বিন মাসউদ আল হানাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল হাজ্জু, হজ হচ্ছে, ওয়া জিয়ারাতু,
গমন করা মাকানে মাকসুসিন নির্দিষ্ট একটা জায়গায় ফি ওয়াক্তে মাকসুসিন নির্দিষ্ট সময়ে, অর্থাৎ হজ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গমন করা। এরপর দ্বিতীয় সংজ্ঞা ক্বালা সাহিবুল কামিউসিল ফিকহি, কামিউসিল ফিকহি গ্রন্থপ্রণেতা বলেন হুয়া কাসদু, হজ হচ্ছে ইচ্ছে পোষণ করা বাইতুল্লাহিল হারাম, পবিত্র বাইতুল্লাহ শরীফের জন্যে, লি তাকাররুবি ইলাল্লাহি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্যে, লি তাকাররুবি নৈকট্যের জন্যে, ইলাল্লাহি আল্লাহ তাআলার, বি আফআলি মাখসুসিন নির্দিষ্ট কর্মসমূহের মাধ্যমে, ফি জমানি মাখসুসিন নির্দিষ্ট সময়ের মাধ্যমে। অর্থাৎ হজ হচ্ছে নির্দিষ্ট কর্মসমূহের মাধ্যমে নির্দিষ্ট সময়ে বাইতুল্লাহ শরীফ এ গমন করা অথবা গমন করার ইচ্ছা পোষণ করা। ক্বালা সাহিবুল ফিকহিল ইসলামী, ফিকহুল ইসলামী গ্রন্থপ্রণেতা বলেন আল হাজ্জু, আল হজ হচ্ছে হুয়া, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা হাইয়ু লেখা আছে, এটা হজ হবে। আল হাজ্জু হজ হুয়া হচ্ছে কসদুল কাবাতে, কাবা শরীফে গমনের ইচ্ছে পোষণ করা, লি আদায় সম্প্রদানের জন্যে, আফআলে মাখসুসিন নির্দিষ্ট কার্যবলী। অর্থাৎ হজ হচ্ছে কাবা শরীফে গমন করা নির্দিষ্ট কার্যবলী সম্পাদনের জন্যে। এখন আমরা হজের ফরজসমূহ নিয়ে আলোচনা করব। ক্বালা বলেন ইমামুল আযম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন ফরাইদুল হজ্জা, হজের ফরজ হচ্ছে সালাসাতুন তিনটি, ওহিয়া আর এগুলো হচ্ছে 1 নম্বর আল ইহরামু, 2 নম্বর উকুফে আরাফা, 3 নম্বর হচ্ছে তাওয়াফু জিয়ারতি। ইহরাম হচ্ছে হজের নিয়ত বাঁধা, উকুফে আরাফা অর্থাৎ 9 জিলহজ জোহর থেকে 10 জিলহজ ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় কিছুক্ষণের জন্য আরাফার ময়দানে অবস্থান করা। তাওয়াফে জিয়ারত অর্থাৎ 10 জিলহজ ভোর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কাবা শরীফ তাওয়াফ করা। তাহলে হজের ফরজ আমরা পাইলাম 1 আল ইহরামু, 2 উকুফে আরাফা, 3 তাওয়াফে জিয়ারত। কয়েকবার শুনলে আশা করি আপনাদের মুখস্থ হয়ে যাবে। ইহরাম তথা হজের নিয়ত করে ইহরাম বাঁধা, এর পক্ষে দলিল কামা ক্বালাল্লাহু তাআলা, যেমনিভাবে আল্লাহ তাআলা বলেন ফি কুরআনিল মাজিদ, পবিত্র কোরআন মাজিদে, ফামান যে ফরদা স্থির করল ফিহিন্নাল হজ্জা হজ পালন করার জন্যে, ফালা রফাসা সে যেন যৌন সঙ্গম না করে, স্ত্রী সহবাস না করে, ওয়ালা ফুসুকা এবং দুষ্কর্ম না করে, পাপ কাজ না করে, ওয়ালা জিদালা এবং যেন সে ঝগড়া না করে, ফিল হজে হজের সময়। এটি পবিত্র কোরআনের সূরা বাকারার 197 নম্বর আয়াত। পাশেই সুন্দর করে রেফারেন্স দিয়ে দিবেন, যদি রেফারেন্সটা বাংলায় লেখা হয়েছে আপনারা আরবিতে লিখে দিবেন। উকুফে আরাফা এর পক্ষে দলিল কামা ক্বালাল্লাহু তাআলা, যেমনিভাবে আল্লাহ তাআলা বলেন ফাইদা আফাতুম, যখন তোমরা প্রত্যাবর্তন করবে মিন আরাফাতিন, আরাফা থেকে, ফাজকুরুল্লাহ আল্লাহ তাআলাকে স্মরণ করো, ইনদা মাশআরিল হারাম মুজদালিফার কাছে। নম্বর ফরজ তাওয়াফু জিয়ারাতি, কাবা শরীফ তাওয়াফ করা, এর পক্ষে দলিল কামা ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, যেমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ালিয়াতাওয়াফু, তারা যেন তাওয়াফ করে, বিল বাইতি এই গড়ের আতিক প্রাচীন, অর্থাৎ তারা যেন এই প্রাচীন গড়ের তাওয়াফ করে। মানে আমরা হজের ওয়াজিব নিয়ে আলোচনা করব। ওয়াজিবাতুল হজ,
হজের ওয়াজিব। কালা ইমাম আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজিবাতুল হজ্জি, হজের ওয়াজিব খামসাতুন, 5টি। 1 নম্বর আস-সাইয়ু বাইনাস সাফা ওয়াল মারওয়া, সাফা ও মারওয়ায় সাই করা। এর পক্ষে দলিল কামা ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, যেমনি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সাফা, নিশ্চয়ই সাফা, ওয়াল মারওয়াতা এবং মারওয়া, মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত। ফামান হাজ্জাল বাইতা, অতঃপর যে এই কাবা ঘরের হজ করবে, আউতামারা, অথবা উমরা করবে, ফালা জুনাহান আলাইহি, তার জন্যে কোনো দোষ নেই, আইয়াতাওয়াফা, জিয়ারত করতে, বিহা, সাফা এবং মারওয়ায়। যে হজ করবে তার জন্য সাফা মারওয়া জিয়ারত করাতে কোনো পাপ নেই। ওকুফে মুজদালিফা, ওকুফে মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। এর পক্ষে দলিল আন ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা মা দেখছেন, এটা টাইপিং মিস্টেক, এটা হবে না। আন ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আফাদা মিন মুজদালিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা ত্যাগ করতেন কাবলা, পূর্বে তুলুই শামসে, সূর্য উদয়ের। অর্থাৎ এই হাদিসটা মূলত মুশরিকদের নিয়ে আলোচনা করা হয়েছে। মুশরিকরা সূর্য উদয়ের পরে মুজদালিফা ত্যাগ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যোদয়ের আগেই মুজদালিফা ত্যাগ করতেন। হজের 3য় ওয়াজিব রুমউল জিমারি, অর্থাৎ জামারায় কঙ্কন নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা। রুমউল জিমারি তথা কঙ্কন নিক্ষেপ করা যে ওয়াজিব, এর পক্ষে দলিল আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইস্তিজমারু তাউন, ইস্তেন্দার ঢিলা সংখ্যা হচ্ছে বেজুর, অরমুল জিমারি তাউন, এবং জমরাই কঙ্কর নিক্ষেপের সংখ্যাও বেজুর। এটি মুসলিম শরীফের 2291 নম্বর হাদিস। হজের 4র্থ ফরজ আল হালকু ওয়াল কাসরু, অর্থাৎ মাথা মুন্ডন করা। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, মুহাল্লিকিনা রুউসাকুম, তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে, ওয়া মুকাসসিরিনা, এবং তোমাদের চুল কাটবে, লা তাখাফুনা, তোমাদের কোনো ভয় নেই। এটি পবিত্র কোরআনের ফাতহের 58 নম্বর আয়াত। এরপর হজের সর্বশেষ 5 নম্বর ওয়াজিব তাওয়াফুস সদরি তথা বিদায়ী তাওয়াফ। এর পক্ষে দলিল আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এখানে মা আছে, মার পরিবর্তে রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মান হাজ্জাল বাইতা, যে হজ করবে, ফালিয়াকুন আখিরা, তার শেষ কাজ হবে আহদি বাইতুল্লাহর তাওয়াফ করা, ইল্লাল হাইদু, কেবলমাত্র ঋতুবর্তী মহিলারা ব্যতীত। এরপর আমরা সংক্ষেপে একটা খাতিমা দিয়ে দেব। আল হাজ্জু, হজ হচ্ছে ইবাদত মুহিম্মাতুন, গুরুত্বপূর্ণ। এই খাতিমা কথাটা 2বার লেখা হয়েছে, আপনারা আল হাজ্জু ইবাদাতুন মুহিম্মাতুন এটা 1বার লিখবেন। ফায়াজিবু আলাইনা, আমাদের উপর কর্তব্য হলো আন মারিফা, জানা, মাসাইলাহু, হজের মাসলা সমূহ জাইয়িদান, খুব ভালো হবে।
আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।